২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডে নিহতদের সম্মানে পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। শহীদদের স্মরণে বনানী সামরিক কবরস্থানে ইতিমধ্যে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং শহীদ পরিবারের সদস্যরা। সেখানে আছেন সহকর্মী সাজেদা সুইটি। এই মুহূর্তে সেখানকার চিত্র জানাচ্ছেন সহকর্মী, সরাসরি সংযুক্ত হচ্ছি তার সঙ্গে। দেখাচ্ছিলাম বান্না যে এখানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ এখানে ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছিল জাতীয় শহীদ সেনা দিবসে শহীদদের স্মরণে, যারা প্রাণ হারিয়েছিলেন, যারা শহীদ হয়েছিলেন ২০০৯ সালে সেই পিলখানা সদর দপ্তরে। সেই ঘটনাটি, সেই ক্ষতটি সবার মনে এখনও রয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা, যারা শহীদের স্বজন তাদের কষ্ট সীমাহীন, তাদের কষ্ট লাঘব হওয়ার নয় এবং তাদের এখনও পর্যন্ত জানতে চাওয়া যে তাদের সন্তানের হত্যাকারী কে, সেটা তারা জানতে চান। এই অধিকারটা তারা রাখেন এবং রাষ্ট্রের কাছে তাদের এটাই চাওয়া। এখানে শহীদের স্বজনরা আছেন, আমরা একটু তাদের সাথে কথা বলবো। আপনার পরিচয়টা যদি দিতেন, যে আপনার সন্তানের নাম। সন্তানের নাম হলো মমিনুল ইসলাম সরকার, শহীদ মেজর মমিনুল ইসলাম সরকার। তার বাবা হিসেবে আপনার এখন রাষ্ট্রের কাছে চাওয়া কি, প্রত্যাশা কি? আমার হলো কি, আমি প্রথম জানতে চাই যে আমার ছেলের হত্যাকারী কে, তারপর হলো বিচার আসুন তো আজও আসেন। আগে তো প্রথম যে আসতেই নেই না, আজকে প্রথম হচ্ছে দেখলাম নতুন যে হলেন তারেক সাহেব, উনি আসলেন। আমরা অনেকটা দুঃখ আমরা রাখো বুঝছি, জানতে চাইছে উনি আর যখন বিচার হয় তখন তো বুঝতে পারবেন যে আমাদের আত্মা শান্তি না, বিচার একান্ত দরকার। এই যে লম্বা সময় পেরিয়ে এখন আপনাদের জীবনযাত্রায় কিভাবে চলছে, রাষ্ট্রের কাছ থেকে কতটুকু আপনারা সহযোগিতা? এটা জিজ্ঞাসা করি আর এটা কি বলবো আর, যে নিজের বেলায় যেটা বলবে আর কি, ছেলে এরকম মারা গেলে তো বুঝেন, যত খাই যত কিছু করি। একই পরিবারের সদস্য সবাই? মেয়ে আচ্ছা আচ্ছা, শহীদের বোন আপনি। এই যে এখন যিনি সরকার প্রধান হলেন, তিনি গতকাল বলেছেন যে এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। তারা বলছেন যে যে স্বাধীন কমিশন গতবার হয়েছে, গত সরকারের সময়টিতে তারা যে তদন্ত করেছে সেটা আপনারা তো দেখেছেন, সে ব্যাপারে আপনারা সন্তুষ্ট কিনা? আমরা সন্তুষ্ট হব তখন যদি সব লিক আউট হয়, সব যদি আমাদের সম্মুখে আসে যে কারা কারা হত্যাকারী, তাদের তারা কী হয়েছে, কারা কী কার্যকলাপ করছে, কতটুকু জড়িত, পূর্ণাঙ্গ চাই আমরা। এই গত ১৭ বছরে আপনারা এমনিতে অনেক কিছু তো ধকল গেছে আপনাদের উপর দিয়ে। আপনাদের নিজেদের এমনিতে পর্যবেক্ষণ কি, কারা করেছে, কেন করেছে, আপনাদের নিজস্ব? আমরা তো আপনাদের মতো বাইরে ছিলাম, আমরা যাতার হাউসে ছিলাম, আমরা তো আর জানি না কীভাবে কারা কীভাবে কী করেছে। চাইলে আমরা ডাইরেক্ট বলে দিতে পারতাম, কিন্তু আজও আমরা জানি না। আমরা জানি যে আপনারা যা জানেন না আমরা তাই জানি। তার মানে নতুন সরকারের কাছে প্রত্যাশা সত্যটা উদ্ঘাটিত হোক এবং বিচারটা নিশ্চিত হোক। নিশ্চিত। অনেক ধন্যবাদ। না হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো আর কি, বিচার না হওয়া পর্যন্ত অপেক্ষায় আছেন? অপেক্ষায় আছি। আর আশা করি যাতে হয়। আমরা সবচেয়ে বড় করে আমরা বেটারদের দেখতে চাই, যে আমাদের যে সামনের দিনগুলো কত সুন্দর আসতেছে বা খারাপ আসতেছে, এটা আমরা অপেক্ষা করবো মৃত্যু পর্যন্ত। এই যে লম্বা সময়টিতে আপনারা আপনাদের বিচারের জন্য কোথায় কোথায় আপনাদেরকে কথা বলার জন্য ডেকেছে, বা এই ধরনের কি অভিজ্ঞতা? এই পত্রকার এখানে আসলে এইটুকু যা হয়, সাংবাদিকেরা, মিডিয়া যা আমাদের জিজ্ঞাসা করে, যেটুকু জানি এইটুকু। আর এই কিছু একটু বাড়ায় বলা হয়েছে, কারণ প্রধানমন্ত্রী আসছে, যেটুকু বললাম এটুকু তো বলতে পারি না, আগে এইটুকু বলার সাহস পেতাম না। এই তার মানে এখন আপনাদের আশাটা এটাও বেড়েছে? আশাটা বেড়েছে, যে আমরা হয়তো আশাবাদী যে অদূর ভবিষ্যতে এটা তো হইতে পাইতে পারি বিচারটা। অনেক ধন্যবাদ, আপনাদের প্রত্যাশা পূরণ হোক। যারা শহীদের পরিবার, যারা স্বজন, তাদের খুব বড় চাওয়া না, তাদের খুবই ন্যায্য চাওয়া যে তাদের সন্তান, তাদের স্বজনকে কারা হত্যা করেছে এবং সেটা সুষ্ঠু বিচার, এবং তারা সেটি জীবদ্দশায় দেখতে চান। এই যে বৃদ্ধ পিতা, তার অশ্রু দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তার সন্তানকে তিনি ফেরত পাবেন না, কিন্তু এই সন্তানের হত্যাকারীর বিচার তিনি এই জীবদ্দশায়, তিনি যতদিন বাঁচবেন এই সময়ের মধ্যে যেন তিনি দেখতে পান। বিশেষ করে এখন যে নতুন যে প্রধানমন্ত্রী তিনি এখানে এসেছেন, শ্রদ্ধা জানিয়েছেন, এই ব্যাপারটিতে তারা সন্তুষ্ট এবং এই নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশাটা এরকমই যে এই যে তাদের চাওয়াগুলো, তারা এই সরকার সম্মান জানাবে, সঠিকভাবে তাদেরকে সে তথ্যটা জানাবে যে ঘটনাটিতে আসলে কি সেদিন হয়েছিল,
কারা হত্যা করেছে তাদের স্বজনকে, এবং এই বিচারটা যেন এই সরকার সুনিশ্চিত করে। একটু আগে আমরা দেখে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে জানাচ্ছিলেন যে স্বাধীন তদন্ত কমিশন হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়টিতে, তারা যে তদন্তের প্রতিবেদন দিয়েছে সেটি বাস্তবায়ন তারা করবেন এবং সেই অনুযায়ী চলবেন, এবং নতুন করে তদন্ত কমিশন গঠনের বা তদন্ত করার তাদের নতুন করে প্রত্যাশা নেই বা কোনো ধরনের পরিকল্পনা নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও তিনি প্রতিনিধিদেরকে নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তিনিও বলেছেন যে বিএনপি সঠিক তদন্ত চায় এবং বিচারটা নিশ্চিত করতে চায়। তিনি দলের পক্ষ থেকে এটুকু জানিয়েছেন। আমরা এর মধ্যে দেখেছি যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ 3 বাহিনী প্রধান, বিজিবি মহাপরিচালক এবং স্বজনরা, যারা শহীদের স্বজন, তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং 1 মিনিটের নীরবতা পালন হয়েছে সে শহীদদের প্রতি। 57 জন সেনা কর্মকর্তা সহ যে 74 জন সেদিন নিহত হয়েছিলেন সেই ঘটনায়, সে যে ন্যাক্কারজনক ঘটনা, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে এটিকে একটি ষড়যন্ত্র হিসেবে এই রাষ্ট্র এখন দেখছে, নতুন সরকার দেখছে, এবং এই ব্যাপারটির একটি সুরাহা, সঠিক তদন্ত পূর্বক ভালো বিচার তারা এই জাতিকে উপহার দেবেন। এবং শুধুমাত্র শহীদের স্বজনরা না, এটা আসলে জাতি জানতে চায় যে আসলে প্রকৃত সত্য কী এবং সঠিক বিচারটা যেন নিশ্চিত থাকে। এই হলো এখানকার পরিস্থিতি, এবং শহীদের স্বজনরা একে একে সারা দিনব্যাপী আজকে বিভিন্ন ক্যান্টনমেন্টে যে দেশব্যাপী যে সেনা নিবাসগুলো আছে সেখানে মসজিদে দোয়া মোনাজাত হবে আজকে এখানে যেমন হয়েছে, এবং তারা এসে পরিবারের সদস্যরা এখানে শ্রদ্ধা জানাবেন। এই দিনটি তাদের শোকের, কষ্টের এবং একই সঙ্গে প্রত্যাশার যে তারা সঠিক বিচার পাবেন।